আজ ১৬ ডিসেম্বর ৫৪তম মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে বাঙালি জাতি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিন। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। দিবসটিকে ঘিরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ। রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ দেয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন তারা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা সজ্জিত করা হয়েছে আলোকসজ্জায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। গতকাল বিকেলের আগেই স্মৃতিসৌধ ধোয়া মোছা ও রং তুলির কাজ শেষ হয়। সম্পন্ন হয়েছে ৩ বাহিনীর গার্ড অব অনারের মহড়ার প্রস্তুতিও। এদিকে বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আশেপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পুরো সাভার এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। দিবসটি উপলক্ষে ৩,০০০-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন পুরো সাভার এলাকা। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে। ১৫ বছরের বেশি সময় ধরে চলা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা ঢাকার রাজপথে জনবিস্ফোরণের মধ্য দিয়ে উৎখাত হন। তাই এবছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নবযাত্রায় জাতি নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়ে দিনটি পালন করছে। স্বাধীনতার অর্ধ শতাব্দী পর অধিকাংশ দেশবাসী এ সময়টাকে দ্বিতীয় স্বাধীনতা বলেও অভিহিত করছে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।